শুভশ্রীদা, 3টে স্কুলকে শোকজ করেছে এই রাজ্য সরকার। হ্যাঁ, হাওড়া 3টে স্কুলকে করেছে এবং ওই শিক্ষকরা 3টে স্কুল এরকম করে ছিঁড়ে ফেলে দাও বলে ডিআই কে জানিয়ে রাখছি, হাওড়া 3টে কেন 300টা স্কুলকে শোকজ করতে পারে, একটা স্কুলও ওই শোকজের ওই নোটিশগুলো নিয়ে কিছু মানবে না, ওরা ছিঁড়ে ফেলে দেবে, কারণ কেউ স্কুল আওয়ারে কিছু করেই নি। বিষয়টা যে স্বাস্থ্য দপ্তর থেকে আজকে যারা পড়ুয়া ডাক্তারি যারা মানে এই করছে আন্দোলন করছে তাদের সাথে বৈঠকে বসতে চেয়েছে, কি বলবেন? আরে বৈঠকে বসতে হলে জনগণের সাথে বসুন আগে, এরকম করে বৈঠকবাজিতে হবে না। আমার বাড়ির মেয়ে সুরক্ষিত নয়, আপনার বাড়ির মেয়ে সুরক্ষিত নয়, আপনি কাজের জায়গায় সুরক্ষিত নন, আমি কাজের জায়গায় সুরক্ষিত নয়। এই সরকার আমাদের সুরক্ষাকে আজকে প্রশ্নচিহ্নের সামনে ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী তো অ্যাপস তৈরি করেছে সুরক্ষার জন্য, বলেছে আমার থেকে আবার ওনার সম্পর্কে এগুলো শুনতে চাইছি। আমি ওনার সম্পর্কে এত কথা বলে ওনার গুরুত্ব বাড়াতে চাইছি না। ওনার গুরুত্ব এতটাই কম হয়ে গেছে যে ওনার কথায় কলকাতা পুলিশও চলছে না, সব্যসাচীরা ওনাকে বাঁচাতে হচ্ছে পুলিশকে দিয়ে। সব্যসাচীরা এই যে কপিল সিব্বল সমাজ 21 জন তাবর আইনজীবীকে তার ভয় দেখিয়েছে। দেখুন, একজন আইনজীবী তার ভয়ের কি আছে? একজন আইনজীবী কপিল সিবাল না করলে আরেকজন করবে, এটা কোনো গুরুত্বপূর্ণ নয়। কপিল সিবাল কার হয়ে দাঁড়াচ্ছেন, এটা কপিল সিবালের আইনজীবী সরকারের সাথে জড়িত। কপিল সিবাল কি করলেন তার উপর খুব একটা কিছু নির্ভর করছে না। মানুষ এখন এই আন্দোলনের দায়িত্ব নিয়েছেন, মানুষের আন্দোলন। এখানে কপিল সিবাল কেন, আরো অনেকে এসে গেলেও খুব একটা কিছু হবে না। পলিগ্রাফ টেস্টের জন্য আজকে প্রস্তুতি নেওয়া হচ্ছে 4 জন ডাক্তার। তাহলে কি আসল সত্যটা বের করতেই হবে, বের করতেই হবে, বের করতেই হবে। দেখুন, আমরা এখনো পর্যন্ত সিবিআই এর প্রতি আস্থা রাখছি। মানে এমনটা নয় যে সিবিআই কে নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন চিহ্ন নেই, আছে। কারণ এর আগেও রাজ্যের বিভিন্ন দুর্নীতি সহ অন্যান্য বিষয়ে সিবিআই এর ভূমিকা মানুষের মধ্যে প্রশ্নের উদ্বেগ করেছে। তার সাথে বিভিন্ন সময়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মন্তব্য সিবিআই এর বিভিন্ন তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে। আমরা এখনো পর্যন্ত আশা রাখছি, আস্থা রাখছি যে সিবিআই হয়তো এই মানুষের চাপ বা জনগণের যে চাপ রয়েছে তার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না। আর সিবিআই যদি মনে করে যে না অন্যান্য তদন্তের মতো তারা হচ্ছে আসল অপরাধী দিক থেকে মুখটা ঘুরিয়ে দেবে, তাহলে সিবিআই হচ্ছে এবার এই জনরোষ থেকে মানুষের আদালত থেকে হচ্ছে বাদ যাবে না। তাই সিবিআই এর উপরে ভরসা থাকলেও প্রশ্ন থাকছে, কেন এতদিন সময় লাগছে না আমাদেরও প্রশ্ন। দেখুন, শাসক দল বিপদে পড়েছে বলে ফাঁসি চাইছে, আজকে বিপদে পড়েছে, মানুষ খেপে গিয়েছে, তাই নাটক করবার জন্য, ড্যামেজ কন্ট্রোল করবার জন্য ওরা বলছে হচ্ছে ফাঁসি করছে। আসলে ওরা অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে। যদি সত্যি তারা হচ্ছে ফাঁসি চাইতো তাহলে কলকাতা পুলিশ সঠিক তদন্ত করতে প্রথম দিন থেকে।